হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিলাম, টিফিন করে নিলাম। এখন বিছানা গুছাবো। চলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আজকে সারাদিন আমি কি করি। আর তো রান্না তো আমার শাশুড়ি মা করেই চলে গেছেন। এখন শুধু আমি ঘরটাকে গুছিয়ে নেবো সুন্দর। চলো। তো এই যে বোতলটা, এটা হলো আমুল কুলের বোতল। এটা দিয়ে কী করা যায় ভাবো তো? আমি ভেবেছিলাম এটাকে কালার করে ফেব্রিক দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে তারপরে একটা ফুলদানি করব। সুন্দর লাগবে কি? কমেন্টে অবশ্যই জানাও। আর আর কি করা যায় এটা দিয়ে একটু জানাও তো আমাকে। আমি স্নান করে চলে এসেছি। এখন ক্রিম টিম তেল টেল সব কিছু মেখে নেব। আচ্ছা, চুলে কোন তেলটা দিলে ভালো হয় একটু কমেন্টে আমাকে জানিও তো।
12টা বাজে, আমি এখন স্নান করে আসলাম। রান্না বান্না তো আমার শাশুড়ি মা করে নিয়েছেন, তাই আমাকে রান্না বান্নার দিকটা বেশি একটা দেখতে হয় না। আমি ঘর দুয়ারটা পরিষ্কার করে নেই ঘুম থেকে উঠে, আর ভাতটা করে নেই। আর ওর জন্য ভাতটা প্যাক করে দিতে হয়। ও দোকানে গিয়ে দুপুরবেলার খাবার খায়, আর সকালে বাড়ি থেকে খেয়ে যায়। যেদিন টাইম পায় সেদিন তো খেয়ে যায়, আর যেদিন টাইম পায় না সেদিন একদম খেতে পারে না। আর দুপুরবেলা খেতে হয় 2টোর সময়। সানস্ক্রিনটা মেখে নেই। সকালে ঘুম থেকে উঠে আমি সানস্ক্রিন মাখিনি, আর এখন মাখছি। तेरे मेरे सपने सभी बंद आँखों के ताले में, चाबी कहाँ ढूंढे बता, वो चांद के प्याले में है, फिर भी सपने कर दिखाऊं, सच तो कहना बस ही, मैं तेरे काबिल हूँ या तेरे काबिल नहीं, मैं तेरे काबिल हूँ या तेरे काबिल। দেখেছো, কানেরটা এখনই খুলে গিয়েছিল। सिंदूर, सिंदूर तो औरत का श्रृंगार होता है। सिंदूर भी दे दिया अब। बेस्ट ऑफ केयर। सिंदूर भी दे दिया, बेस्ट ऑफ केयर भी दे दिया। শেষ আমার স্কিন কেয়ার কমপ্লিট সারা দিনের জন্য। এখন রাত্রে শুধু আমি মুখটা ধুয়ে আর নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়ি। চলো এখন কি করব জানো? এখন তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখব। এখন তো 1টা বাজে মনে হচ্ছে।
তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে তো এখন মোবাইল দেখবো। এই মোবাইল দেখতে দেখতে আমার 4টা বেজে যায়। তারপর ভাত খাবো, তারপর তো হাঁটতে যাব, একটু বেরোবো। আমাদের পাড়াতে মহিলারা, বিশেষ করে মহিলারা, মেয়েরা সবাই বিকেলবেলা বেরোয়। তো সবাই একটু হাঁটাহাঁটি করি, একটু মজা করি, সবাই মিলে গল্প করি। গসিপ করি না কিন্তু আমরা সবাই মিলে একটু গল্পই করি। আর তারপর সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে আসে, তখন আমরা বাড়িতে চলে আসি, যে যার বাড়িতে চলে যাই। ঠিক আছে, তাহলে বিকেলে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। তো বিকেল হয়ে পড়েছে, আমি ঘুম থেকে উঠলাম, উঠে মুখটা একটু ধুলাম, এখন ভাত খাবো। ঘর দুয়ার ঝাড় দিলাম বিকেলবেলা। তো এখন ভাত খেয়ে নেব, 4:30 বাজে মনে হয়। তো এখন ভাত খেয়ে নেব, চলো ভাতটা খেয়ে আসি। ওটার থেকে ওটা বড়। অনেকগুলো ফুল, ওই যে দেখতে পাচ্ছ। সন্ধ্যা হয়ে পড়েছে, এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তো কি করলাম, কিছু করিনি, বসে বসে মোবাইল দেখছিলাম, আর তো কিচ্ছু করিনি। এখন রান্না করব, বা মা রান্না করে নেবে মনে হচ্ছে। তো মা রান্না করে নিলে তবে বেঁচে গেলাম। আমার রান্না করতে একদম ভালো লাগে না, কি করব, রান্না করতে আমার একদম ভালো লাগে না। মা সেটা বুঝে, তাই উনি রান্না করে ফেলেন। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করব কি রান্না হলো আজকে সারাদিনের ব্লগটা যেহেতু শেয়ার করছি, তো শেয়ার করব কি দিয়ে খেলাম। তারপর পাহাড় আসবে, ওর জন্য অপেক্ষা করছে এতক্ষণ থেকে। ও আস্তে আস্তে অনেক রাত্র হয়ে যায়, আমি সারাটা দিন ওর জন্য অপেক্ষা করি, কি করব, ভালো লাগে না। সারাটা দিন তো রেখে ভাবি যে কখন আসবে। কালকে তো রবিবার, তো কালকে তো একসাথে টাইম স্পেন্ড করবো। আমার তো ও বাড়িতে না থাকলে একদম ভালো লাগে না, কি করব, কাজেও তো যেতে হয়, কিছু করার নেই। ওকে। ওদের বাড়িতে হঠাৎ করেই প্ল্যান করে চলে গেলাম, কারণ বিরাজ দাদা আর কবিতা দিদির অ্যানিভার্সারি ছিল, ফার্স্ট অ্যানিভার্সারি ছিল তো তাদের। আর ওরা তো সকালবেলা বাহারকে ফোন করে জানিয়েছিল যে ওদের অ্যানিভার্সারি, সেটা বলেনি, কিন্তু ওদের বাড়িতে প্রোগ্রাম আছে একটা, আমরা যাব, সেই জন্য ফোন করেছিল। তো আমি তো সেটা জানি না, বাহারকে ফোন করে জানিয়েছিল, আর ও আমাকে বলতে ভুলে গিয়েছিল। আর সন্ধ্যার সময় বাহার আমাকে ফোন করে জানালো যে তুমি একটু পরে রেডি হয়ে যেও, আমি চলে আসবো বাড়িতে, বিরাজদের বাড়িতে যেতে হবে। তো আমি তো বললাম কেন? তো ও বললো যে ও জানে না কেন, তাই বিরাজ ওকে কিছু জানায়নি। তো আমরা তো কিছুই বুঝতে পারলাম না। ঠিক আছে, তাহলে আমরা রেডি হয়ে পড়ি। আমি রেডি হয়ে পড়েছিলাম, তো ও আসলো, তারপর ও রেডি হয়ে পড়লো, তারপর দুজন মিলে চলে গেলাম ওদের বাড়িতে। গিয়ে দেখি ওদের বাড়িতে অ্যানিভার্সারি, আমি কিছু গিফটও নেইনি, কিচ্ছু না। সবাই গিফট দিচ্ছিলো, আমার কেমন লাগছিল। তো ভাবলাম যে আমি পরে একদিন দিয়ে দেবো ওকে, একটা শাড়ি দিয়ে দেবো, গিফট করে দেবো, আর বিরাজ দাদাকে একটা শার্ট দিয়ে দেবো ভেবেছি। তো দেখি কোন দিন যাই আবার। তো ওদের বাড়িতে গিয়ে অনেক ভালো লাগলো,
সুমিও এসেছিল, আমি আর সুমি দুজন মিলে গল্প করছিলাম আর ও কেক নিয়ে এসে পড়লো, বলছে নাকি আমাদেরকে কেক খাওয়ানো হয়নি, তো আমাদেরকে কেক খাওয়াচ্ছে ও। আর সুমি বলছে যে দাঁড়াও দাঁড়াও আমি একটা ভিডিও করব, তো তাই জন্য। আর ও কেক খাইয়ে দেখো মুখেও মাখিয়ে দিল। লাইট জ্বালা, লাইট জ্বালা, লাইট জ্বালাইস নে, জ্বালা জ্বালা জ্বালা, অফ করিস না, জ্বালা। এস এটা জীবন খুব সুন্দর লাগে। কিতা তুই কিতা কিতা ভিডিও করতে আমার কাছে আইবে নি? আমার একটা কিসি দিবে নি? দিবি নি একটা কিসি? আমার একটা পাপ্পি দিবি নি? খানে একটা দিলা, একটা দিলা। ভাত খেয়ে নিচ্ছি এখন, ভাত খেয়ে বাড়িতে চলে যাব। আমরা সবাই বেরিয়ে পড়েছি, সুমিও ছিল আমাদের সঙ্গে, তো সবাই বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।